বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিক হাসান পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রামের বেসিক টিউটোরিয়াল ওয়ার্ডের বেসিক নিয়ে দেখানোর চেষ্টা করছি। আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এমএস ওয়ার্ডে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, আন্ডারলাইন, টেক্সটকে কিভাবে আন্ডারলাইন, টেক্সটকে কিভাবে বোল্ড, টেক্সটকে কিভাবে ইটালিক করবেন, সেইগুলো আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো প্রথমে আমরা সুপারস্ক্রিপ্ট কিংবা সাবস্ক্রিপ্ট দেখাতে চাচ্ছি। সাপোজ আমি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এই টোটাল টেক্সটটাকে যদি আন্ডারলাইন করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সটটিকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে আমি বোল্ড করতে চাইলে আমি বোল্ড অপশনে গিয়ে বোল্ড ক্লিক করলেই বোল্ড হয়ে যাবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বি চেপে দিই, তাহলে কন্ট্রোল বি প্রেস করলে আমার অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাচ্ছে। অনুরূপভাবে আমি যদি বাংলাদেশ লেখাটিকে মিডলে রাখতে চাই, বাংলাদেশ, বিএনজি বাংলাদেশ, এবং এইটি দেখা যাচ্ছে যে বোল্ড অবস্থায় আছে। তো আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ডে কার্সর নিয়ে গিয়ে ক্লিক করলে আমার লেখাটি স্বাভাবিক হয়ে গেল। এই অবস্থায় যদি আমি এই লেখাটিকে সেন্টার পয়েন্ট করতে চাই, তাহলে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে টেক্সট অ্যালাইন নামের যে অপশনটা আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই টেক্সটটি লেফটে আছে, সুতরাং আমি যদি এটিকে সেন্টারে রাখতে চাই, তাহলে আমাকে সেন্টারে ক্লিক করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ লেখাটি এখন সেন্টার পয়েন্টে চলে গেছে। এই ছিল আমাদের টেক্সটকে কিভাবে সেন্টার বা অ্যালাইন করা হয়, কিভাবে বোল্ড করা হয়। তো আমি এবারে দেখাবো যে একটি টেক্সটকে, অথবা যখন আমরা দেখি যে কোনো সমীকরণ লিখতে যাই কিংবা কোনো সূত্র লিখতে যাই, সেক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট এই কথাগুলো আমাদের চলে আসে। যেমন আমি যদি লিখতে যাই যে স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ A2 প্লাস টোয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমি এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই ইকুয়েশনটি বা এই সূত্রটি লিখব, বা এই অংশটুকু লিখব। এর জন্য দেখা যাচ্ছে যে আমার স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার হয়নি। তো আমাকে এই টুটা সিলেক্ট করে উপরে নিয়ে গেলে সেটাই তখনই বি স্কোয়ার হবে, কিংবা এখানে এই টুটাকে সিলেক্ট করে উপরে নিয়ে গেলেই তখনই আমার সেটা স্কোয়ার হয়ে যাবে। তো এই স্কোয়ার বা সুপারস্ক্রিপ্ট করার জন্য যেটি করতে হবে, যেটিকে আমি পাওয়ার হিসেবে উপরে রাখতে চাচ্ছি, সেটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, আমার অটোমেটিক্যালি সেটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। অনুরূপভাবে সামনের টুটাকে সিলেক্ট করে আমি যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি, আমার সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। দেন আমরা এটাকে পাওয়ার হিসেবে বা সুপারস্ক্রিপ্ট হিসেবে দেখতে পাচ্ছি। অনুরূপভাবে আমি যদি চাই যে A1 প্লাস B2 প্লাস C3, অর্থাৎ এভাবে লিখতে চাই যে A1 প্লাস B2 প্লাস C3, তাহলে আমি দেখতে পাচ্ছি যে সি এবং থ্রি দুটোই পাশাপাশি অবস্থানে আছে। এখান থেকে বলা যাচ্ছে না যে টু নিচের সংখ্যা না টু উপরের সংখ্যা, টু সুপারস্ক্রিপ্ট না টু সাবস্ক্রিপ্ট। তো আমি টুকে সুপারস্ক্রিপ্ট করে রাখতে চাইলে আমি সেটাকে উপরে নিয়ে যাব, এবং সাবস্ক্রিপ্ট করতে চাইলে নিচে নিয়ে আসব। তো এইটা যেহেতু মিডল পয়েন্টে আছে, সুতরাং আমি এই সংখ্যাগুলোকে আমি একটি একটি করে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট কিংবা সাবস্ক্রিপ্ট করতে পারি। কিন্তু আমি যদি চাই যে সবগুলোকে একই সঙ্গে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট কিংবা সাবস্ক্রিপ্ট করব, সেক্ষেত্রেও সেটা সম্ভব। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে যে কোনো একটা সংখ্যাকে সিলেক্ট করলেন। সাপোজ আমি 3 সংখ্যাটিকে সিলেক্ট করলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে পরের যে অঙ্ক সংখ্যাটি আছে সেটিকে সিলেক্ট করবেন। এরপর যে পরের সংখ্যাটি আছে সেটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি সুপারস্ক্রিপ্ট করতে চান, তাহলে সুপারস্ক্রিপ্টে ক্লিক করবেন। তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো পাওয়ার আকারে চলে যাচ্ছে। আবার যদি চান যে আপনি সাবস্ক্রিপ্টে ক্লিক করবেন, তাহলে সাবস্ক্রিপ্ট হিসেবে চলে আসলো। তো এভাবে আমরা আমাদের লেখাকে সুপারস্ক্রিপ্ট কিংবা সাবস্ক্রিপ্ট করতে পারি।
তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।